ভাপে সেদ্ধ নানপুরি তোমরা এটা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তাতে পরিবেশন করতে পারো। যেমন সহজ তেমনি মজাদার খেতে হয়। অল্প কিছু উপকরণের সাহায্যে অনেক সুন্দর এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলো শুরু করা যাক। কী কী উপকরণ লাগছে একবার দেখিয়ে দিব। তো প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দাটা তোমাদের পরিমাপটা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো। তো দিয়ে দিচ্ছি তারপর লবণ, একটু চিনি আর দিয়ে দিচ্ছি ইস্ট, যেটা তোমরা মুড়ির দোকানে কিনতে পেয়ে যাবে। এবার দিয়ে দিব সামান্য তেল, ভালো করে ময়ান করে নিচ্ছি। এবার একটু জল দিয়ে মাখিয়ে নিব, একটা সফট ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল ব্যবহার করব আমরা, কিন্তু ডোটা সফট রাখবো, খুব বেশি যাতে নরম কিংবা খুব শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এই ময়দার মধ্যে ইস্ট ব্যবহার করা, সেজন্য হাতের সাথে লেগে যাচ্ছে, তবে ওটা ব্যাপার না, একটু নরম করেই মাখাতে হবে যাতে এটা ফুলতে সুবিধা হয়। এবার একটা আলু সিদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি। কড়াই দিয়ে দিব রান্না সাদা তেল, কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাপ মতো হলুদ। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। সিদ্ধ করা আলুটা মানে ম্যাশ করে নিয়েছিলাম যে আলু, সেটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবার কড়াই দিয়ে দিব জল। এদিকে ডোটা আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু ফুলে উঠেছে। ডোটা আগে থেকে অনেক সফট হয়ে এসেছে। তোমরা খেয়াল রাখবে একটু নরম করে মাখানোর জন্য, মানে একটু নরম করে মাখালে ফুলতে সুবিধা হয়, যেহেতু ইস্ট দেওয়া আছে। এবার একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। হাতের সাহায্যে একটু বড় করে ভিতরে পুর ঢুকিয়ে দিব। এবার মুখটা বন্ধ করে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। একইভাবে সবগুলো নাস্তা কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম। এদিকে জলটা কিন্তু ফুটতে দিয়েছিলাম, সেজন্য ফুটে গেছে আর আমাদের নাস্তাগুলো বানানো হয়ে গেছে। এবার এসে আমরা এটা গরম জলের মধ্যে দিয়ে দিব। খুবই অল্প সময় লেগেছিল সিদ্ধ হতে। সিদ্ধ হলে বোঝাই যাবে ময়দাটা সিদ্ধ হয়ে গেছে। তুলে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হালকা তেল। রান্না সাদা তেলটা ব্যবহার করেছি। এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ভিতরে পুর ভরা এই নানপুরিগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। দেখি বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।